আজ বানাচ্ছি খাসির মাংসের ঝোল। প্রথমে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে টক দই, সর্ষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। তারপরে মিক্সির জারে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে গুঁড়ো, জল দিয়ে মিক্সি করে নিলাম। তারপরে যে কড়াই বসিয়ে তেল দিলাম, তেলে সর্ষের তেল গরম করলাম। তো তারপরে আলুগুলো ভেজে নিলাম। মাটনে বা চিকেনে আলু ছাড়া তো চলেই না, তো এই যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে একটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিকেন বা মাটনে পেঁয়াজ ভাজাটাই মেন, পেঁয়াজ ভাজতেই যা সময়টা লাগে। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা চলছে। তারপরে যা মশলা করেছিলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল উঠে আসছে। তারপরে নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে আমি এটাকে আরও একটু কষালাম ঢেকে ঢেকে। সুন্দর করে কষাচ্ছিলাম। দেখো কালারটা এখনই কত সুন্দর লাগছে, রান্নাটা পুরোটা কমপ্লিট হলে না কত সুন্দর লাগবে। তো দেখো আমার কিন্তু প্রায় তেল উঠে এসেছে। হালকা হালকা জল দিয়ে আমি কষিয়েছি। তো এই যে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মাটনটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দইটা দিলে মাটনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মাটনের কালারটা কেমন এসছে অবশ্যই জানিও। আমার বাবার খুব পছন্দ মাটন, চিকেনের থেকে আমার বাবা মাটনটা খেতে ভালোবাসে। এই যে ঠিক মাটনটা ঢেকে দিয়েছে। তারপরে এই যে কষাচ্ছি, সুন্দর করে কষাচ্ছি। মাটনটা আবার সেদ্ধ হতে একটু চায় না, কিন্তু ভালোভাবে রান্না করার প্রসেস জানলে পরে তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ সুন্দর করে কষিয়েছি ঢেকে ঢেকে। দেখো আমার মাটন কষানো হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে দিচ্ছি। প্রেশার কুকারে গরম জল দেয়, গরম জল, মাংস সবসময় গরম জলই নিতে হয়। গরম জল দিয়ে যে আমি 8টা সিটি মেরে নিলাম, ভালো সেদ্ধ হচ্ছিল না। লাস্টে দেখলাম আমার সব সেদ্ধ হয়ে গেছে, তখন গরম মশলা দিয়ে আমি ওটাকে নামিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? খেতেও টেস্টি হয়েছিল, বাবা বলছিল খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমরা কে কে মাটন খাও অবশ্যই কমেন্ট করে জানাও।